বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি 1.5 দিন আগে দুনিয়া গারতের বয়ান আপনাদেরকে ভিডিও করে শোনাইলাম, দেখাইলাম এবং মোহাম্মদ মোস্তফা হাসরের ময়দানে আসিবার বয়ানও আমি শোনাইছি। আজ তারপরও দেখতেছি যে অনেকেই মন দিয়ে আল্লাহর দিনের কথা শুনে না, তাই আমি কিছু কথা শোনাইতেছি আপনাদেরকে। আপনারা মন দিল দেওয়া শুনবেন এবং একজনে দেখবেন আরেকজনকে ডাক দিয়ে দেখাইবেন। এই বলে আজকে ভিডিও আমি শুরু করছি। ভিডিওটি গল্প শুরু, আবার অনেক গভীর কথা। এক বেচারা সর্বক্ষণই রাত্রে শিং কাইটে মানুষের কাঁচা দোয়া কাইটে চুরি করত। গ্রামের সবাই বয়, হয় তুই নামাজ কালাম পরে চুরি বাদ দি। ওই বাদ তো দিবার চাই, কিন্তু বাদ দিবার পারি না। কয় মুজায় অমুক হুজুরের কাছে যাই, তার গল্প স্বল্প শুনলে তুই দিনের পথে আসতে পারবি, চুরি তুই বাদ দিয়ে রবি। ওই সুরে বলতেছে, ঠিক আছে আমার নিয়ে আসো। সুরে বলল ওই হুজুরে যেন, এই তুই আজ থেকে যে কাজই করবি বিসমিল্লাহির রহমানির রহিম বলে করবি, আর 5 ওয়াক্ত নামাজ পড়বি। তুই চুরি করবি, চুরি বাদ দিবি না কইবা না, কিন্তু নামাজও বাদ দিবি না। কয়ে ঠিক আছে, চুরি যদি করবার দেন তাহলে পরে আমি নামাজ পড়ব। তখন হুজুর বলল, যা তুই চুরি করিস, নামাজের উক্ত হলে ঠিক মতন নামাজ পড়ে নিস। তুই কথা দিলি তো? সুরে কইলে, হ্যাঁ হুজুর আমি কথা দিলাম, চুরি যাই করি নামাজের সময় হলে আমি উক্ত মতন নামাজ পড়ে নিব। একদিন গভীর রাত, বেশ ধনী বাড়ি, টাকা পয়সা ধন দৌলত জিনিসপাতি সবই আছে। ওই বাড়িতে রাত 12টার পরে মানুষ যখন পুরাপুরি ঘুম ধরে গেছে, এই টাইমে চুরি করার জন্য গেছে। সিংকাইটা ঘরে গেছে, সমস্ত মাল সামানা ঘরের থেকে বাইর করছে। বাইর করতে করতে আনার পর্ব কিনা এত জিনিস তার ধারণা করে নাই। কে এই সময় ফজরের নামাজের সময় হয়ে আসছে। তারপরে মুয়াজ্জিন মসজিদে আজান দিছে। আজান শুইনা সাইরেই লাহিরা আজান হয়ে গেল। আমি তো হুজুরের কাছে, উস্তাদের কাছে ওয়াদা করছি আমার নামাজ পড়তে হইব। তখন কি করব? উনি নামাজে অজু বানিয়ে একবারে নামাজে দাঁড়িয়ে গেছে। সুন্নত নামাজ ফরজের পড়ছে। যখন কিনা ফরজ নামাজ পড়বে তখন তো একামত দিতে হয়। ওই সুরে জোরে জোরে একামত দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একামতটা শেষ হওয়ার আগে ফরজ নামাজের নিয়ত ভাঙব। এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ওই গায়রস্থের কানে গেছে, কেরে ঘরের পাশে এরকম সুন্দর করে একামত দেয়, কেরা আহত করে উঠছে, দেখেন ফজর উক্ত হয়ে গেছে। দরজা খুলিয়া বাইরে আসছে, বাইরে এসে দেহে সিংকেটা ঘরের ব্যাগ মাল সামানা বাইর করছে। বেটা তো গিরিয়া ফেলাইছে, পয়পোলা পণ্যে চুরে রে। নামাজ শেষ হয়েছে, ডাইনে ভাই সালাম ফিরছে, মনাজাত করছে। এমন সময় চুরে রে ওই গারেস্তে বলছে, এই তুমি আমার ঘরে চুরি করছো, শিং কাটছ, সমস্ত মাল সামানা নয়ে তারপরে তুমি নামাজে দাঁড়াইছ। তখন চুরে বলতেছে, যেন আমি হুজুরের কাছে ওয়াদা করছি, তওবা পড়ছি, যেন আমি চুরিও করুম এবং নামাজও পড়ুম। আমার নামাজের রক্ত হইলে আমার ওয়াদা করাইছে যে নামাজ পড়ে তারপরে চুরি করো। তাই আমার চুরি করে মাল সামানা নিয়ে যাওয়ার সময়ই ঠিক ফজরের আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিছে মসজিদে, এর জন্য আমি নামাজে দণ্ডায়মান হয়েছি। এখন আমার যা অপরাধ, আমাকে শাস্তি দেন, সাজা দেন, আমি মাথা তুলে নেব। তখন গারস্থে ভাবলো, আহারে
এই বেচারা এই নামাজ একদিন এই চুরিও ছাইরা দিতে পারে। কিন্তু ওই গারেস্তে কোনোদিনই নামাজ পড়তো না। সেই দিন থেকে গারেস্ত 5 ওয়াক্ত নামাজে শুরু হয়ে গেল, নামাজ পড়তে শুরু করলো। আর চুরকেও ছাইরা দিল আর বলল, তুই আর জীবনে চুরি করিস না, আমার এই অর্ধেক সম্পদ তোরে লেখা দিলাম, তাও তুই আর চুরি করিস না, আর তুই নামাজও ছাড়িস না, আমিও এই নামাজ ছাড়বো না। দেখো নামাজের কত মর্যাদা, চোরকে মারলো না, অর্ধেক সম্পদ লেখা দিল। এই বলে আজকের গল্প ভিডিও আমি শেষ করছি। আশা করি আপনারা দেখা ভালো লাগলে পারে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।